আমার মা ভক্ত স্বামী সে বিয়ের পর আমার সাথে ঘুমাবে কিনা সেটাও সে তার মায়ের কাছ থেকে জিজ্ঞাসা করে আসতো। বিয়ের পর এমন অনেক দিন হয়েছে যে আমি সারা রাত্র কান্না করেছি তার জন্য, কিন্তু সে আমার কাছে আসেনি। বিয়ের ঠিক 4 মাস পরে আমি বাচ্চা কনসেপ্ট করি। বাচ্চা কনসেপ্ট করার পর ভাত কী জিনিস, ভাতের কষ্টটা কী সেটা আমি প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বুঝতে পারছি। আমার শাশুড়ি আমাকে বেশি খেতে দিত না, কেন জানো? কারণ হচ্ছে তাহলে নাকি বাচ্চা বড় হয়ে যাবে, বাচ্চা বড় হলে নাকি সিজার করা লাগবে, তাহলে তো তার ছেলের টাকা যাবে। আমাকে দিয়ে অনেক কাজ করাতো বাসার, আর আমাকে বলতো যে ডাক্তার আমাকে বলেছে বেড রেস্টে থাকতে। আমি যদি আমার জামাইকে এগুলো বলতাম, সে বলে কি আমি নাকি তার মাকে তার চোখের সামনে খারাপ বানাতে চাই। এই কথাটা শুনে আমার সত্যি অনেক খারাপ লাগলো। তারপর আমি আর পারছিলাম না শাশুড়ির অত্যাচার সহ্য করতে। তারপর আমি আমার বাবার বাড়ির কাছে বললাম যে আমার এখানে আর ভালো লাগছে না, কারণ আমার দিনকে দিন আমার শরীরটা অসুস্থ লাগছে, আমি আর কাজ করতে পারতেছিলাম না। তখন আমার মা আমার জামাইকে ফোন দিয়ে বলে, বাবা তুমি আমার মেয়েটাকে নিয়ে একটু বেড়াতে আসো, এখানে থাকলে আর হয়তো ভালো লাগবে। আমার মা ভক্ত ছেলেটা সে তার মায়ের কাছে বলে যে ওকে নিয়ে যাবো কিনা। সে বলে এই সময় কোথাও যাওয়া যাবে না, বাসায় থাকতে হবে। সে আমার কষ্টটা একটু বুঝলো না। দিনকে দিন তার অত্যাচারের মাত্রাটা আমার উপর বেড়েই চলেছে। একটা পেটে বাচ্চা, তার কতটা খাওয়ার দরকার ছিল। আমি ক্ষুধায় যন্ত্রণায় কাতরাতাম, এত ক্ষুধা লাগতো। কখনো তো কোনো ভালো কিছু খেতে পারিনি, ভাতটাও ঠিক মতো খেতে পারতাম না। অনেক রাত হয়েছে যে রাতে ঘুম থেকে উঠে আমি পাতিলের তলায় ভাত আর ঝোল দিয়ে ভাত খেয়েছি, যেন বুঝতে না পারে। আর আমার জামাইকে যদি ক্ষুধার কথা বলতাম, সে আমাকে বলে তুমি তো রাক্ষসীর মতো খেতে চাও কেন, এত খাই খেই করো কেন। সে একবারও বললো না যে তার পেটে একটা সন্তান আছে, ওর তো একটা কিছু খাইতে ইচ্ছে করে। হ্যাঁ, আমি তার কথা শুনে আমি অঝরে কান্না করতে লাগলাম। একদিন আম্মুকে ফোন দিয়ে বলি, আম্মু আমার না প্রচণ্ড ক্ষুধা লাগে, কিন্তু আমি খেতে পারি না। তখন আমার আম্মু শুনে অনেক কান্না করে যে যার শ্বশুরবাড়িতে কোনো কিছুর অভাব নেই, তারপর আমার মেয়েটা খেতে পারে না। 8 মাস পেট অবস্থায় আমি বাসার যাবতীয় কাজ করি, কাপড় ধুই, এমনকি বাইরের বাথরুমের পানিটা আমাকে বাহির থেকে নিয়ে আসতে হয়। একদিন হঠাৎ আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। যেদিন অসুস্থ হই সেদিন আমার জামাই ছিল না বাসায়। আমার শাশুড়িকে বলি, মা আমি আর সহ্য করতে পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে। সে বলে এরকম এই সময় এরকমের হয়, সহ্য করো, সহ্য নাই কেন তোমার? অথচ আমার এত কষ্ট হয়েছে সে একবারও বুঝতে চেষ্টাও করেনি। তারপর আমি আমার আম্মুকে ফোন দিয়ে বলে, আম্মু আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমি আর পারতেছিলাম না। আমার আম্মু আর সহ্য করতে না পেরে আমার বাবাকে নিয়ে একটা গাড়ি করে নিয়ে আসে আমাদের বাসায়। তারপর আমার স্বামীও আসে বাসায়। আমার স্বামী আমার শাশুড়ির কথা ঠাই দেয় যে এই সময় এরকমের হবে, কিচ্ছু হবে না, কোনো সমস্যা নেই। কিন্তু তারা আমাকে কোথাও যেতে দেবে না। আমার আম্মু তাদের বিরুদ্ধে গিয়ে আমাকে নিয়ে হসপিটালে চলে যায়। সেখানে যাওয়ার পর ডাক্তাররা বলে অবস্থা খুবই খারাপ, এখন এমার্জেন্সি তাকে সিজার করতে হবে। অথচ আমার শ্বশুরবাড়ির আমার স্বামী আমার শাশুড়ি একটা মানুষও আসেনি। তারপর আমার একটা মেয়ে সন্তান হয় আল্লাহর রহমতে। ডাক্তার বলে আর কিছুক্ষণ লেট হলে ওকে আর বাঁচানো যেত না। তারপর আমার মা আমার শাশুড়িকে ফোন দিয়ে বলে আপনার একটা নাতনি হয়েছে, আপনি দেখতে আসবেন না? সে বলে নাতনি হয়েছে, ছেলে হয়নি কেন? আমিও নাতনি দেখতে যাব না, আপনার নাতনি আপনি ধুয়ে ধুয়ে পানি খান। আমার শাশুড়ি বললে এমনকি আমার ছেলেও ওই মেয়ে দেখতে যাবে না। তারপর যখন আমি একটু সুস্থ হই, তারপর আমি আমার স্বামীকে ফোন দিয়ে বলে তুমি তোমার মেয়ে দেখতে আসবে না? সে বলে আমি তোকে ডাক্তারের কাছে যেতে নিষেধ করছিলাম, তারপরে তুই আমার বিরুদ্ধে গিয়ে তোর বাবা মার সাথে গিয়েছিস, ওই মেয়ে আমি দেখতে আসবে না, কারণ ওই সন্তানটা আমার না। তখন আমার মাথায় একটা আকাশ ভেঙে পড়ে যে আমার স্বামী এই কথাটা বলতে বললো, তার সন্তানকে সে অস্বীকার করছে। হসপিটালে ছিলাম 6টা দিন বেডে, তারা একটা মানুষও আসেনি। 6টা দিন পর আমি বাসায় যাব, আমাকে রিলিজ করে নেব, অথচ কেউ কোনো খবর নেই। আমার বাবা মাই শুধু ছিল আমার পাশে। এখন আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না। এর মা ভক্ত ছেলে যেন কারো স্বামী না হয়। আর আমি একটা কথা আমার শাশুড়িকে বলতে চাই যে যদি আপনার ছেলেকে আপনি ভাগই না করতে পারেন, তাহলে আপনার ছেলেকে কেন বিয়ে দিয়েছিলেন, কেন একটা মেয়ের জীবন ধ্বংস করেছিলেন? তাহলে আপনার আঁচলে খোটায় আপনার সন্তানটাকে আপনি রেখে দিতে পারতেন, তাহলে একটা মেয়ের জীবনটার ধ্বংস হতো না, একটা সন্তান বাবা হারা হতো না। এটা কিভাবে পারলেন? এটা একটা আমার আপুর গল্প, সে আমার সাথে শেয়ার করলো, আমি আপনাদের মাঝে তুলে ধরলাম।